আসসালামু আলাইকুম। আরও একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। প্রথমে আমি রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি যা যা রান্না করব সব কিছু গুছিয়ে নিয়ে এভাবে সব সময়, তাহলে রান্নাটা অনেক সহজ হয় এবং কম সময়ের মধ্যে হয়ে যায়। আমি চালগুলো ধুয়ে নিয়েছি, মুরগির রোস্ট করব, ওটাকে সামান্য হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি। এখানে আমি গরুর মাংস রান্না করব, তো গরুর মাংসটা আমি হাতে মেখে রান্না করি সব সময়। তো হাতে মেখে রান্না করার জন্য আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি। হলুদ, লবণ, মরিচ, গরম মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পেঁয়াজ কুচি সব দিয়ে আমি এখানে মাংসটাকে ভালো করে হাতে মাখিয়ে নিব। এভাবে হাতে মাখিয়ে মাংস রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়। তারপর আমি মাংসগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিব। অন্য চুলায় আমি রোস্টের চিকেনটা ভেজে নিব। এখানে চিকেনটাকে হালকা ভাজবো, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমি আগে থেকে একটু মরিচের গুঁড়া এবং একটু লবণ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখন আমি রোস্টটাকে বসিয়ে দিব। এর জন্য প্রথমেই আমি কিছু পেঁয়াজ কুচি বেরেস্তা করে 2 ভাগের 1 ভাগ তুলে রাখবো এবং বাকিটার মধ্যে আমি অন্য অন্য মশলাগুলো অ্যাড করে দিব। তো আমি এখানে প্রথমেই ব্যবহার করছি, এখানে আমি কিছু টমেটো এবং পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব টক দই। এখানে আমি 1 কাপের মতো টক দই দিয়ে দিয়েছি। টক দইটা ডিপে ছিল, এর জন্য এরকম চাকা বেঁধে আছে। তো তারপর দিয়ে দিব আদা রসুন বাটা, লবণ পরিমাণ মতো এবং দিয়ে দিব রোস্টের মশলা। 1 প্যাকেটের অর্ধেক মশলা দিয়েছি আমি, যেহেতু এখানে একটাই মুরগি এবং মুরগিটাও ছোট। তো দিয়ে দিয়েছি আরও মরিচের গুঁড়া। আমি যখনই রোস্টটা রান্না করি তখন ঝাল ঝাল করে রোস্টটা রান্না করি, এটা আমাদের বাসার সবার পছন্দ। তো আমি আজকেও ঝাল ঝাল করেই রোস্টটা রান্না করলাম। এখন এই সব মশলার মধ্যে আমি মাংসটাকে দিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে অ্যাড করে দিব 2 কাপের মতো দুধ। এর বেশি লাগবে না, এতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংসটা যখন সিদ্ধ হয়ে ঝোলটা একটু ঘন হয়ে আসলো তখন আমি 4-5টা কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তাগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। তারপর কিছুক্ষণ দমে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আর একটু নেড়েচেড়ে দিব। তারপরে আমি চুলা থেকে নামিয়ে নিব। রোস্ট রান্নাটা আমার হয়ে গেছে। ওইদিকে আমি প্রেসার কুকারে যে মাংসটা সিদ্ধ করে নিয়েছি, 4-5টা সিটি ওঠার পরে আবার আমি আলু দিয়ে আরও 2-3টে সিটি দিয়েছি। তারপরে আমি এই পাতিলটাতে নামিয়ে নিয়েছি। মাংসের ভিতরে আমি 3টা আস্তা রসুন দিয়ে দিয়েছি। এখান থেকে মাংসের ভিতরে খুব একটা ফ্লেভার আসবে। সবশেষে আমি কিছু ভাজা জিরে গুঁড়া অ্যাড করে দিলাম। এখন আমি মাংসটাকে নামিয়ে নিব। সবশেষে আমি পোলাওটা রান্না করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং কিছু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি বেরেস্তা হওয়ার পর কিছু আমি তুলে রাখলাম। তারপর দিয়ে দিলাম কিছু গরম মশলা, দারচিনি, এলাচ দিয়ে আমি চালটাকে লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এখানে যতক্ষণ চালটাকে ভালোভাবে ভেজে নেওয়া হবে পোলাওটা কিন্তু ততই ঝরঝরা হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এবং 1 কাপের মতো লিকুইড দুধ। যখন পানিটা একটু ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিলাম কিছু গাজর কুচি এবং 4-5টা কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তাগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। এখন আমি এটাকে দমে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এইদিকে আমি হাতে মাখানো একটা সালাদ বানিয়ে নিব। এই সালাদটা আমি বানিয়েছি টমেটো এবং শসা দিয়ে। তো প্রথমে আমি টমেটো কুচি, শসা কুচি, কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি, লবণ, সরিষার তেল দিয়ে এই সালাদটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। তো পোলাওটা 10 মিনিট দমে রাখার পর পোলাওটা আমার হয়ে গেছে। এখন একটু উপর নিচ করে নাড়াচাড়া করে দিব যাতে উপরের পোলাওগুলো নিচে গিয়ে আরেকটু সিদ্ধ হয়। তারপর আমি খাবার পরিবেশনের জন্য চলে আসলাম। এটা ছিল আমাদের যে কোনো একটা শুক্রবারের খাবার। তো ভিডিওটা আপলোড করা হয়নি অনেক দিন ধরেই। তো ভিডিওটি যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।